হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে যা গরম পড়েছে সেই জন্য সকালবেলায় উঠেই আমি আগে স্নান করে নিলাম, তারপরে সমস্ত ঘরের কাজ করলাম। তো এই গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ আর বেশি দিন আমরা এই বাড়িতে হয়তো নেই, আর 23-24 দিন আছি। তো এই গাছগুলো একটু নিয়ে যাব, যেগুলো টবে আছে। টব তো না, ছোটো হাঁড়ি, মানে যে মিষ্টির হাঁড়িগুলো, তারপরে জলের ড্রামে বসিয়ে রেখেছি। তো সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, কারণ সকালবেলা আবার রান্না করতে হবে। তো ভাবছিলাম আজকে একটু আলুর পরোটা করব আর একটু আলুর দম করব, কাশ্মীরি আলুর দম। তো সেটা আর হলো না, যেটা ভাবি সেটা তার ঠিক উল্টোটাই হয়। তো এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, তারপরে যাব রান্না করতে। তো কালকে ময়দা এনে রেখেছিলাম, সেই জন্য ভাবলাম আগে একটু ময়দা মেখে নিই, তারপরে দেখা যাক কী রান্না করি। তো ময়দাটা মেখে নিচ্ছি একটু লবণ, চিনি আর একটু সাদা তেল দিয়ে। তো এই গরমে রান্না ঘরে তো আসা খুবই কষ্ট, তবুও করতে হবে, কিছু করার নেই। যাই হোক, যারা রান্না করে তারাই বোঝে। কিন্তু এদিকে একটু জল দিলাম সামান্য, দিয়ে মেখে নিচ্ছি। আর আস্তে আস্তে আমাদের ঘর ভাড়াও হয়ে গেছে, এদিকে জায়গাটাও ফাইনাল, মানে রেজিস্ট্রি হয়ে গেলেই পরের দিনই চলে যাব। তো ঘর ভাড়া বলতে ফ্ল্যাট ভাড়া করেছে, যে মানে বাড়ি যে কয়দিন বাকি থাকবে হতে, সেই জন্য তো ফ্ল্যাটেই থাকবো। তো জীবনে প্রথম এই ভাড়া বাড়িতে থাকা, কোনো দিন এখনও ভাড়া বাড়িতে থাকিনি কখনো, জানি না কিভাবে থাকবো। আরও বিশেষ করে ফ্ল্যাটে তো থাকা অভ্যাস না আমাদের, খোলামেলা জায়গায় থাকা অভ্যাস। যাই হোক, থাকতে তো হবেই কষ্ট করে। তো এই যে একটু কাঁকরোল ছিল আর দুটো ছোট ছোট আলু ছিল, ভাবলাম একটু সেটা দিয়ে একটু পোস্ত দিয়ে করে ফেলি সকালে খাওয়ার জন্য। তো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে পরোটা করে দিচ্ছি। তো মিষ্টুর বাবা আবার ওর পিসির বাড়ির দিকে গেছিলো, সেখান থেকে লুচি তরকারি খেয়ে এসছে, সেই জন্য আর খাইনি। মাছ আনতে গেছিলো ওখানে হাউজিং বাজারে, বড় বাজার বসে। তো এই যে পমফ্রেট মাছ নিয়ে এসছে, তো মাছগুলো কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো ভেজে নিলাম। তো ভাবলাম একটু সর্ষে, সাদা সর্ষে দেবো, আর এই যে পোস্ত, জেকে পোস্ত দিয়ে একটু বেটে এই কোনো রকমে করবো। তো 4 পিস মাছ নিলাম, 8 পিসের জায়গায় 7 পিস হয়েছে, যাই হোক বুঝতে পারিনি। তো 4 পিস মাছ আজকে রান্না করছি, আর 3 পিস আছে। তো এই যে কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম, কালো জিরে নেই, আর একটা আলু দিলাম, যেহেতু শুধুই তরকারি করবো, একটু আলু না দিলেও খাওয়া যাবে না, সেই জন্য। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো আর সর্ষে আর পোস্তটাও বেটে রেখেছি জল দিয়ে, রেখে এই যে এবার একটু দিয়ে দেবো। আর মা আগের দিন ঘ্যাটকোল পাতা বাটা দিয়েছিল, তো কালকে খেয়েছি, আর আজকে বাকিটা হয়ে যাবে, তো এতেই হয়ে যাবে আজকে খাওয়াটা। আর রাতের তরকারিও একবারে করে রাখবো, এই গরমে রাত্রে আর রান্না করতে ভালো লাগে না। তো সেই জন্য একটু বাপের বাড়িতেও বিকেলবেলায় যাওয়ার আছে, রবিবার, তো ভালো লাগে না। মিষ্টিরও বিকালে পড়া আছে, ওকে পড়তে দিয়ে ওই পথে একটু বাপের বাড়ি যাব কিছুক্ষণ থাকার জন্য। তো নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ আলু নিয়ে এসছে, বললো আলু অনেক দাম, তো সেই জন্য অল্প করে খরচা করতে বললো। আর পেঁয়াজেও দাম নিয়েছে খুব, জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, সর্ষে পোস্ত দিয়ে করে নিয়েছি। আর আলুগুলো, এখনকার আলুগুলো যেন সিদ্ধই হতে চায় না। তো যাই হোক, নামিয়ে নিলাম। আর এই যে একটু সোয়াবিন দিয়ে আলু পটল দিয়ে তরকারি করে নিচ্ছি রাত্রের একবারে। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, দুবারের ভাত একবারে, কারণ সকালে পরোটা খাওয়া হয়েছে। আর মিষ্টুর বাবা এসছে, বললো একটু লেবু চিনির জল করে দিতে, রোদ্দুর থেকে এসছে তো, তো সেই জন্য লবণ একটু বেশি করে দিয়ে আর একটু সামান্য চিনি আর লেবু দিয়ে জল করে দিচ্ছি, ঠান্ডা জল,
ফ্রিজ থেকে বের করে নিলাম। তো জল দিয়ে এদিকে রাত্রের তরকারিটাও করে নিচ্ছি, কারণ রাত্রে আর ভালো লাগে না রান্না করতে, গরমে রান্নাঘরেই ঢোকা যাচ্ছে না। আর গায়ে তো প্রচণ্ড ঘামাচি বেরিয়েছে, চুলকাচ্ছে। তো এই যে কটা পটল ছিল, দুটো তিনটে, তো সেই পটলগুলো দিয়ে একটু আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে করে নিচ্ছি। রাত্রে একটু ডিম ভেজে নেব। তো লাল করে আলু পটল সমস্ত কিছু ভেজে নিলাম। পটল ভাজতে একটু সময় লাগে, তো গ্যাসের জোরটা কমিয়ে কমিয়ে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। আর এদিকে সোয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছিলাম, তো একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, সামান্য হালকা করে, বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে। তো এইভাবে তরকারি খেতে খুব ভালো লাগে, আর আমার শাশুড়িও খুব ভালোবাসতেন। তো এখন মানুষটা নেই, কিন্তু কিছু কিছু কথা মনে থাকে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। আর এই যে পেঁয়াজ একটা মাঝারি সাইজে মানে করে নিয়েছি, বেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে তারপর একটু টমেটো দিয়ে দিচ্ছি, অর্ধেক টমেটো। আর এই যে কালকে মাংস করেছিলাম সেই মিক্সচারে একটু মশলা ছিল, এই জলটাই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সেইটুকু দিয়েই করে দিচ্ছি, বেশি মশলা দিচ্ছি না। তো একটু এই যে হলুদ গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের গন্ধটা মানে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর 2-4টে চিনির দানা দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। আর এদিকে গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো অল্প অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর এই যে একটু চিকেন কারি মশলা দিচ্ছি, আমার এটা দিলে তরকারিটা বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য। আর গরম মশলা নেই, সেই জন্য ভাবলাম একটু চিকেন কারি মশলা দিয়ে দিই, কেননা সোয়াবিনটা তো একটু মাংসের মতনই রান্না করতে হয়। তো এই যে আলু, সোয়াবিন, পটল সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, আর আমি ওদিকে একটু বাটিতে গরম জলও বসিয়েছি, তরকারিতে একটু গরম জল দেবো, গরম জল দিলে তরকারির স্বাদটা বেশি ভালো হয়। তো জলও দিয়ে দিয়েছি, একটু ঝোল হবে কারণ ভাতের সাথে খাওয়া হবে রাত্রে। তো তরকারিটা নামিয়ে আমি একটু আবার স্নান করতে যাবো, এখন বাজে 2টো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, পরের বার আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।